আগের ক্লাসে তোমরা তাহলে শিখতে পেরেছো সরল স্তম্ভচিত্র। আজকের ক্লাসে তোমরা শিখবে যৌগিক স্তম্ভচিত্র বা কম্পাউন্ড বার ডায়াগ্রাম। প্রথম দিনই তোমরা জেনে গেছিলে যে সিম্পল বার ডায়াগ্রাম, কম্পাউন্ড বার ডায়াগ্রাম আর মাল্টিপল বার ডায়াগ্রাম, অর্থাৎ সরল স্তম্ভচিত্র, যৌগিক স্তম্ভচিত্র এবং মিশ্র স্তম্ভচিত্র, এই তিন ধরনের স্তম্ভচিত্র আছে। তার মধ্যে প্রথমটা তোমরা অলরেডি শিখে ফেলেছো। আজকে চলো দ্বিতীয়টা শিখে নিই। সরাসরি আমরা অঙ্কে চলে যাই। চলো কোয়েশ্চেন নাম্বার 1, উত্তরবঙ্গের ছয়টি জেলার এটা আমাদের প্রশ্ন, যেটা প্রশ্নপত্রে থাকবে তোমাদের পরীক্ষার সময় বা প্র্যাকটিস করতে দিলে। আমরা উত্তরবঙ্গের 6টা জেলা নিইনি, 3টে জেলা নিয়েছি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেখানে গ্রামীণ আর পৌর অর্থাৎ গ্রাম আর শহরের জনসংখ্যা নেওয়া আছে 3টে জেলা, এবং সেই গ্রাম আর শহরের জনসংখ্যা মিলিয়ে যে মোট জনসংখ্যা সেটাও আমাদের প্রশ্নে যদি দেওয়া থাকে তো ভালো, আর যদি দেওয়া না থাকে তাহলে গ্রামীণ জনসংখ্যা পৌর জনসংখ্যা যোগ করে আমাদের নিতে হবে, মোটটা বার করে দিতে হবে। চলো এবার সরাসরি চলে যাই উত্তরে আমরা কিভাবে শুরু করব উত্তর পর্ব। চলো আমরা তাহলে প্রশ্নটা প্রথমে দেখে নিয়েছি, যেখানে উত্তরবঙ্গের 3টে জেলাকে আমরা দেখাচ্ছি। সরাসরি এবার আমরা উত্তর পত্রে চলে যাচ্ছি যে আনসারে আমরা কি করব, ক্যালকুলেশন কিভাবে করব। তো প্রথমেই স্টেপ 1, যৌগিক স্তম্ভচিত্রের জন্য নির্মিত সারণী। যেমন প্রশ্নপত্রে ছিল সেরকমই লিখে ফেলেছি। দেখো, জনসংখ্যা ছিল গ্রামীণ, পৌর, মাঝখানে শুধু একটা করে স্কেল অ্যাড করেছি। স্কেলের জন্য একটা করে আমরা টেবিলে লাইন অ্যাড করে নিয়েছি। এছাড়া সবই সমান আছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার ডেটা গ্রামীণের, তারপর গ্রামীণের জন্য স্কেল, তারপর পৌর জনসংখ্যার ডেটা, তারপর পৌর জনসংখ্যার জন্য স্কেল, তারপরে টোটাল অর্থাৎ মোট। এখানে আমরা বাংলাতেই লিখি, যেহেতু পুরোটা বাংলাতে করছি, টোটাল লিখলেও ভুল নয়। মোট জনসংখ্যা আর মোট জনসংখ্যার জন্য স্কেল হয়ে গেল। এবার আগের দিনই আমরা শিখেছিলাম স্কেল কিভাবে ধরতে হয়, সেইভাবেই স্কেল ধরবো। শুধু এখানে মনে রাখবে যে গ্রামীণ জনসংখ্যার জন্য যে স্কেল ধরবো সেই একই স্কেল পৌর জনসংখ্যার ক্ষেত্রেও ধরবো, আর ওই একই স্কেল মোট জনসংখ্যার ক্ষেত্রে ধরবো। তাহলে মজার বিষয়, 3টের জন্য আমরা একই স্কেল ধরছি। কারণ একটুখানি যদি তোমরা পেছনের দিকে যাও তাহলে মনে করো কম্পাউন্ড বার গ্রাফ কিন্তু একটাই বার গ্রাফ হবে, মানে মালদার জন্য একটাই বার গ্রাফ হবে, যার মধ্যে আমরা পৌর জনসংখ্যা দেখাবো আর গ্রামীণ জনসংখ্যা দেখাবো। একটাই বার গ্রাফ হবে, মালদার জন্য একটা, উত্তর দিনাজপুরের জন্য একটা, আর দক্ষিণ দিনাজপুরের জন্য আর একটা। এর মধ্যেই পৌর আর গ্রামীণ জনসংখ্যা আমরা অলরেডি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য এইটা তাহলে কি হচ্ছে, এইটা আমাদের মোট জনসংখ্যার বার গ্রাফ। মোট জনসংখ্যার মধ্যে প্রথমে আমরা দেখাচ্ছি রুরাল জনসংখ্যা, এতটা আমার রুরাল জনসংখ্যা আর এতটা আমার পৌর জনসংখ্যা। ঠিক, তাহলে মোট জনসংখ্যা যেটা আছে সেই মোট জনসংখ্যার জন্য আমার একটা টোটাল বার গ্রাফ উঠছে। তাহলে আমরা যেটা দেখবো, মোট জনসংখ্যা 3টে বা 4টে বা 5টা, যটাই ডিস্ট্রিক্ট দিক না কেন তোমাদের পরীক্ষার সময় বা প্র্যাকটিসের সময়, সেই 3টে ডিস্ট্রিক্ট বা 4টে 5টা, যটা এখানে যেহেতু 3টে আছে আমি 3টেই বলছি, 3টে ডিস্ট্রিক্টের মধ্যে মোট জনসংখ্যা কার সব থেকে বেশি আছে। ঠিক আগের প্রসেসে, আগের দিন যেমন করে স্কেল ধরেছিলাম
এখানে দেখো মালদার জনসংখ্যা সব থেকে বেশি আছে, হাইয়েস্ট। তাহলে এই জনসংখ্যার উপর আমরা আগে ক্যালকুলেট করে দেখে নেব এমন একটা সংখ্যা দিয়ে একে ভাগ করতে হবে যাতে ভাগফল যেটা আসছে মানে স্কেল যেটা আসছে সেটা 10-এর কাছাকাছি আসে, 10 সেন্টিমিটারের কাছাকাছি আসে ভার্টিক্যাল স্কেলটা। মানে এই একটা বার গ্রাফ যেটা হাইয়েস্ট বার গ্রাফ হবে, সব থেকে লম্বা বার গ্রাফ হবে, সেটা যেন 10 সেন্টিমিটারের কাছাকাছি আসে। কিছুই না, মোটামুটি 10 সেন্টিমিটার ভার্টিক্যাল স্কেলটা রাখলে ভালো হয়। তো সেই জন্য চেষ্টা করব এমন একটা স্কেল দিয়ে একে ভাগ করা যাতে এই মোট জনসংখ্যাটা হাইয়েস্ট যেটা আছে সেটা 10 সেন্টিমিটারের কাছাকাছি আসে। কেমন? তো আমি দেখলাম 4 লাখ দিয়ে ভাগ করলে, দেখো 4 লাখ পপুলেশন লিখেছি। কেমন করে আমরা ধরেছি, আগের দিনই স্কেলটা আমরা ধরা শিখেছি, সেইভাবেই ধরবো। প্রসেস একই, শুধু এখানে মোট জনসংখ্যার ওপর আমরা দেখে নেবো, মোট জনসংখ্যার ওপরই স্কেলটা আগে ধরবো। কারণ মোট জনসংখ্যাটার বারগ্রাফটা বেরিয়ে গেলে সেখান থেকে ওই একই সংখ্যা দিয়ে গ্রামীণ জনসংখ্যাকে ভাগ করে কেটে নিলে অটোমেটিক পৌর জনসংখ্যা বেরিয়ে যাচ্ছে। কিন্তু তাও আমরা স্কেলটা এখানে দেখো। আর যেটা ডায়াগ্রামের ক্ষেত্রে বলছি, ডায়াগ্রাম তো আঁকা দেখাবোই, তখন আমরা দেখে নিতে পারবো। কেমন? তাহলে মোট সবসময় মাথায় রাখবে, যৌগিক স্তম্ভচিত্রের ক্ষেত্রে মোট জনসংখ্যার ওপর আমরা স্কেলটা আগে ধরবো। সেই একই স্কেল পৌর জনসংখ্যা গ্রামীণ জনসংখ্যার ক্ষেত্রেও ধরা হবে। এখানে পৌর জনসংখ্যা গ্রামীণ জনসংখ্যা দুটো ভাগ দেখিয়েছে। এমনও হতে পারে যে মোট এখানে জনসংখ্যা না দিয়ে তোমাদের হয়তো পরীক্ষার প্রশ্ন এলো মোট কৃষিজ পণ্যের পরিমাণ, আর ভাগটা দেওয়া হলো ধান আর গম, এরকমও হতে পারে। ঠিক আছে? তো আমরা সবসময় মোটটার উপর ফোকাস করব। মোট জনসংখ্যা, এখানে মোট জনসংখ্যার উপর আমরা স্কেল ধরেছি। 4 লাখ দিয়ে ভাগ করলে মোটামুটি দেখছি আমাদের 8.23 সেন্টিমিটার আসছে। আবারও বলছি, এই যে 8.23 সেন্টিমিটারটা আমরা লিখছি, 8.23, হ্যাঁ, এই যে 2 নম্বর পয়েন্টের পর 2 নম্বর ঘরটা, সব সময় 3 নম্বর ঘরটা দেখে লিখবো। আগের দিন এটা আমরা ভালো করে শিখে নিয়েছিলাম যে পয়েন্টের পর 3 নম্বর যে ঘরটা থাকবে, সেই 3 নম্বর ঘরটা যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে এই 2 এর পর যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে +1 হয়ে যাবে। যাই হোক, সেই রকম করেই আমরা সংখ্যাটা পেয়েছি 8.23। চলো তাহলে পরপর সবগুলো লিখে নি, যে মোট জনসংখ্যাও 4 লাখ করে সবগুলোকে ভাগ করে লিখে নি, পৌর জনসংখ্যা গ্রামীণ জনসংখ্যা সবগুলোই লিখে নি। ওয়ান সেন্টিমিটার রিপ্রেজেন্ট 4 লাখ পপুলেশন, এই স্কেল ধরা হয়েছে। তাই 4 লাখ দিয়ে মোট জনসংখ্যা প্রত্যেকটাকে ভাগ করে করে এখানে ভাগফল লেখা হলো, গ্রামীণ জনসংখ্যার প্রত্যেকটাকে ভাগ করে করে এখানে ভাগফল লেখা হলো, আর পৌর জনসংখ্যার প্রত্যেকটাকে ভাগ করে করে 4 লাখ দিয়ে ভাগ করে করে এখানে ভাগফল লেখা হলো। এবার সরাসরি আমরা ডায়াগ্রামে চলে যাব। এক্ষেত্রে আমরা স্টেপ 2 লিখতে পারি। কার্টোগ্রাম না দেখবে শুধুমাত্র অঙ্ক আর আঁকা করে দিলেই হয় না, কার্টোগ্রাম একটু দেখতেও সুন্দর হতে হয়, যাতে রিপ্রেজেন্টেশন ভালো হয় সেই রকম চেষ্টাই আমরা করবো সবসময়, সে পরীক্ষার খাতা হোক বা প্র্যাকটিসের খাতা। কেমন? চলো আমরা শুরু করি। তাহলে ডায়াগ্রামটা আঁকা, স্কেল আমরা ধরে নিয়েছি, যা স্কেল বেরিয়েছে 8.23 আমাদের হাইয়েস্ট বার ডায়াগ্রামের বারের মালদার যে বারের সাইজ সেটা এসছে বার ডায়াগ্রামের সাইজ। তাহলে আমরা 10 সেন্টিমিটার ভার্টিক্যাল স্কেলটা আগে টেনে নিই। আর এইদিকে যেহেতু 3টে, মানে তলায় আমাদের 3টে মাত্র ডিস্ট্রিক্ট আমরা নিয়েছি, তাহলে প্রত্যেকটা বার ডায়াগ্রামের জন্য 1 সেন্টিমিটার করে আমরা নেব, আর গ্যাপটাও আমরা 1 সেন্টিমিটার করে রাখবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 4 লাখ আমাদের স্কেল ছিল, তাই 0
একদম বেসে 0 হলো, 0-র পর 4 লাখ, 8 লাখ, 12 লাখ, 16 লাখ, 20 লাখ, মানে 4 লাখ করে গ্যাপ দিয়ে দিয়ে আমরা লিখেছি। যেহেতু 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 4 লাখ স্কেল ছিল, যদি সেরকম স্কেল হয় সেরকম ভাবেই লিখতে হয়। মানে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 4 লাখ পপুলেশন স্কেল, মানে 0-র পর 4 লাখ, 4-এর পর 4 লাখের পর কি হবে, 4 লাখের সঙ্গে আবার 4 লাখ অ্যাড হবে, অ্যাড হয়ে হলো 8 লাখ, 8 লাখের পর কি হবে, 8 লাখের সঙ্গে আবার 4 লাখ অ্যাড হবে, হয়ে 12 লাখ, 12 লাখের পর কি হবে, আবার 12 লাখের সঙ্গে 4 লাখ অ্যাড হবে। কেন 4 লাখ বারবার অ্যাড হচ্ছে, কারণ ভার্টিক্যাল স্কেল আমাদের কি ছিল, স্কেল 1 সেন্টিমিটার represent 4 লাখ জনসংখ্যা বা পপুলেশন, যে যা লিখবে লিখতে পারো। যেহেতু ধরে নিচ্ছি তোমরা বাংলা ভার্সনে, তাই আমি জনসংখ্যায় লিখলাম, ঠিক আছে। তো এইটার জন্যই কিন্তু এই যে 4-এর পর 4 লাখের পর 8 লাখ, 8 লাখের পর আবার 4 লাখ যোগ করে হলো 12 লাখ, 12 লাখের পর 16 লাখ, এইভাবে আমরা 36 লাখ অব্দি লিখলাম। যদি চাও এইভাবে লিখতে পারো, তোমাদের বোঝবার সুবিধার জন্য আমি এইভাবে লিখলাম, না হলে আমি যেভাবে লিখবো সেটাও দেখাচ্ছি, যেটা আমার দেখতে ভালো লাগে। ওই যে বললাম কার্টোগ্রাম, কার্টোগ্রামকে একটু দেখতে শুনতে ভালো হতে হবে, যাতে কার্টোগ্রাফিতে রিপ্রেজেন্টেবল হয়। চলো সেইভাবে লিখি। দেখো তাহলে এখানে এত শূন্য নেই, এতগুলো শূন্য ছিল সেই দেখতেও অসুবিধা হচ্ছিল। কি আছে, 0, 4, 8, 12, 16, 20, 24, 28, এইভাবে লেখা আছে। আর ধারে লিখে দেওয়া হলো জনসংখ্যা ইন ল্যাখ। দেখো 5টা শূন্য আছে, মানে এই যে 5টা শূন্য, এগুলো সব এর পরে পরে অ্যাড করতে হবে, করে নিলেই দেখো ল্যাখ হচ্ছে, মানে লাখ, লাখে 4 লাখ, 8 লাখ, 12 লাখ, এভাবেও করতে পারো। বা আগের প্রসেস যেটা দেখালাম, যে একদম 4-এর পর 5টা শূন্য দিয়ে লিখছো, 8-এর পর 12-র পর, সেভাবেও করতে পারো, কোনোটাই ভুল না। যদি মনে হয় প্রথমেরটা করবে তো প্রথমেরটা, যদি মনে হয় এটা করবে তো এটা, ঠিক তোমাদের যেরকম মনে হবে, যেটা সুবিধা হবে সেটাই করবে। এরপর আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটা জেলার জন্য, আর নিচে দেখো জেলা বলে আমরা লিখে দিলাম, জেলা বলে লিখে এদিকে অ্যারো করে দিলাম, আর এদিকে জনসংখ্যার এদিকে অ্যারো। অ্যারো সবসময় এদিকে হবে, কারণ এদিকে বাড়ছে, ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে তাই ড্যাশ দিয়ে শুরু করছে, আর এদিকে বাড়ছে তাই অ্যারোটা ওইদিকে দেওয়া আছে। চলো তাহলে আমরা এরপর শুরু করে দিই। মালদার জন্য যে টোটাল বার গ্রাফটা বেরিয়েছে সেগুলো আগে এঁকে নিই। মানে মালদা, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের মোট জনসংখ্যার যে বার গ্রাফটা উঠেছে, মানে 8.23, 6.10 আর 3.75 দক্ষিণ দিনাজপুরের জন্য, এই 3টে জেলার 3টে বার গ্রাফ আগে এঁকে ফেলি। চলো কিভাবে আঁকলাম, ঠিক আগের দিনের প্রসেস, সিম্পল বার ডায়াগ্রাম যেমন করে এঁকেছিলাম, সরল স্তম্ভ চিত্র কিভাবে এঁকেছি না, স্কেলে মোট জনসংখ্যা, এখানে তো মোট জনসংখ্যা ছিল, মোট জনসংখ্যার স্কেলে যেটা বেরিয়েছে, যেমন মালদার জন্য বেরিয়েছিল 8.23, এই টোটাল বার গ্রাফটার 8.23 সেন্টিমিটারের। উত্তর দিনাজপুরের জন্য বেরিয়েছিল 6.10, এই টোটাল বার গ্রাফটা 6.10, আর দক্ষিণ দিনাজপুরের জন্য বেরিয়েছিল 3.75, তাহলে এই টোটাল বার গ্রাফটা হাইট 3.75। এইবার আমরা যেটা করব, এইবার এখানে আমাদের বলেছে যৌগিক, মানে এর মধ্যে ডিভিশন হবে, যৌগিক স্তম্ভচিত্র, কম্পাউন্ড বার ডায়াগ্রাম, এর আর একটা নাম হচ্ছে সাবডিভাইডেড বার ডায়াগ্রাম বা বিভক্ত স্তম্ভচিত্র, মানে বিভাগ দেখাতে হবে। কি কি বিভাগ না, গ্রাম্য জনসংখ্যা আর পৌর জনসংখ্যা। এখানে মজার বিষয় হলো গ্রাম্য জনসংখ্যা মালদার আছে 7.62, যেটা এই 0 থেকে 7.62 মেপে যদি আমি কেটে নিই, অটোমেটিক যেটা পড়ে থাকছে সেটা হয়ে যাচ্ছে আমার পৌর জনসংখ্যা। ঠিক একইভাবে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের গ্রাম্য জনসংখ্যাটা যদি টোটাল বার ডায়াগ্রাম থেকে কেটে নিই, কোথা থেকে বসাবো, এই 0 থেকে, এই বেস লাইন থেকেই বসিয়ে যদি কেটে নিই, যেটুকু পড়ে থাকবে সেটা পৌর জনসংখ্যা হবে। পৌর জনসংখ্যাটা আর আমাদের মেপে কাটতে হচ্ছে না জনসংখ্যা। চলো তাহলে আমি রুরাল পপুলেশন মানে গ্রাম্য জনসংখ্যাটা স্কেল করে কেটে নিই।
রুরাল পপুলেশন বা গ্রাম্য জনসংখ্যা মালদার জন্য ছিল 7.62, উত্তর দিনাজপুরে 5.37 আর দক্ষিণ দিনাজপুরে 3.27। কোথা থেকে পাচ্ছি? ওই যে স্কেল 4 লাখ দিয়ে ভাগ করে যে ভাগফলগুলো বেরিয়েছে ওগুলো দিয়েই আমরা কাজ করছি। কিন্তু যা কাজ হচ্ছে সবই ওই ক্যালকুলেশন থেকে দেখে দেখে, ডায়াগ্রাম থেকে দেখে দেখে হচ্ছে। যেহেতু বোর্ডটা একটাই তো বোর্ড, সেহেতু ওটা মুছে দিয়ে আমরা কাজটা করছি। তোমাদের যেহেতু তোমরা খাতায় করবে, একটা পাতায় তোমরা ক্যালকুলেশন করবে, তার পাশের পাতায় ডায়াগ্রামটা করবে, দেখে দেখে করে ফেলতে পারবে। তাহলে যেটা বলছিলাম, আমি মালদায় বসিয়ে গ্রাম্য জনসংখ্যাটা কেটে নিলাম এখান থেকে, উত্তর দিনাজপুরে বসিয়ে এটা কেটে নিলাম, আর দক্ষিণ দিনাজপুরে বসিয়ে গ্রাম্য জনসংখ্যার যে মানটা অর্থাৎ 7.62 কাটলাম মালদা থেকে, বাকি পড়ে থাকা অংশটা হয়ে গেল পৌর জনসংখ্যা। 5.37 কাটলাম উত্তর দিনাজপুর থেকে, বাকি পড়ে থাকা অংশটা অটোমেটিক বেরিয়ে গেল, যেটা 0.74, এটা হলো পৌর জনসংখ্যা। আর দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে 3.27 কেটে নিলাম, যেটা গ্রাম্য জনসংখ্যা, বাকি পড়ে থাকা 0.49টা হয়ে গেল পৌর জনসংখ্যা। পৌর জনসংখ্যাকে কিন্তু আলাদা করে আমাকে স্কেল বসিয়ে মাপতেও হয়নি, কারণ খুব ভালো করে আমরা গ্রাম্য জনসংখ্যাটাকে মেপে কেটে নিয়েছি, অটোমেটিক পড়ে থাকা অংশটা পৌর জনসংখ্যা হয়ে গেছে। এবার কিছু সিম্বল দিতে হয়, আমি সিম্বল দিয়ে দিলাম, যেমন ডটেড সিম্বল দিয়েছি গ্রাম্য জনসংখ্যার জন্য, আর পৌর জনসংখ্যাটা ব্ল্যাঙ্ক রেখেছি, ব্ল্যাঙ্কটাও এখানে একটা সিম্বল হিসেবে কাজ করলো। যা সিম্বল দিয়েছি সেটাকে সূচক লিখে সূচকের মধ্যে আমরা গ্রাম্য জনসংখ্যা দিয়ে বক্সে দেখিয়ে দিলাম ডটেড সিম্বল, আর পৌর জনসংখ্যাটা ব্ল্যাঙ্ক। তোমরা চাইলে সিম্বল না দিয়ে কালার করে দিও, যেমন গ্রাম্য জনসংখ্যার জন্য হয়তো পিঙ্ক কালার করলে, পৌর জনসংখ্যার জন্য স্কাই ব্লু করলে, এনিথিং যা কালার এখানে করবে সেটা এখানে দেখিয়ে দেবে। স্কেল করলে স্কেল যেটা লেখার লিখে দিলে, দুধারে লিখে দিলে, এদিকটা জেলা এদিকটা জনসংখ্যা, আর ওপরে একটা হেডিং হলো যৌগিক স্তম্ভচিত্র। ব্যাস, আমাদের যৌগিক স্তম্ভচিত্র অঙ্ক করা এবং ডায়াগ্রাম করা কমপ্লিট। এরপর যেটা 1-2 লাইন লিখে দিতে হয় সেটা হলো চিত্রের ব্যাখ্যা, ঠিক ডায়াগ্রামের তলায় লিখে দেবে। তো মালদায় মোট জনসংখ্যা সব থেকে বেশি, এর মধ্যে গ্রাম্য জনসংখ্যাও মালদাতেই সব থেকে বেশি দেখা যাচ্ছে, আর দক্ষিণ দিনাজপুরে মোট জনসংখ্যা সব থেকে কম, এবং 3টে জেলাতেই পৌর জনসংখ্যা গ্রাম্য জনসংখ্যার থেকে যথেষ্ট কম। এটুকু চিত্রের ব্যাখ্যা হিসেবে লিখলেই এনাফ। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে, বোঝার কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্টে লিখো, আমি বলে দেওয়ার চেষ্টা করব।